ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন সদস্যদের নিয়ে হতাশ মার্কিন মুসলিম ভোটাররা। গাজায় যুদ্ধ বন্ধের আশা জাগিয়ে যুক্তরাষ্ট্রের মুসলিমদের বিপুল সংখ্যক ভোট পেয়েছেন ট্রাম্প। অথচ তিনি নতুন মন্ত্রিপরিষদে যাদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছেন তারা সবাই ইসরায়েলপন্থী এবং যুদ্ধবাজ। এতে গাজায় যুদ্ধ বন্ধের আশা ক্ষীণ হয়ে আসায় উদ্বিগ্ন মার্কিন মুসলিম ভোটাররা। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যায় সাহায্য করার অভিযোগে এবার মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেননি যুক্তরাষ্ট্রের মুসলিমরা। দেশটির মুসলিম নেতারা ট্রাম্পকে ভোট দিতে অন্যদেরও উৎসাহ দিয়েছিলেন। বলা হচ্ছে শুধুমাত্র মুসলিমদের ভোটের কারণেই মিশিগানে জয় পেয়েছেন ট্রাম্প। এছাড়া অন্যান্য যেসব দোদুল্যমান রাজ্য আছে সেখানেও মুসলিমদের ভোট বড় ব্যবধান গড়ে দিয়েছে। তবে ট্রাম্প নির্বাচনে জেতার পর যাদেরকে নিয়ে মন্ত্রিসভা ও সরকার গঠন করতে যাচ্ছেন সেটি নিয়ে হতাশ হয়েছেন মুসলিমরা, কারণ তাদের বেশিরভাগই ইসরায়েলপন্থী ও যুদ্ধবাজ। ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে। এই রুবিও একজন উগ্র ইসরায়েলপন্থী ব্যক্তি। এবছরের শুরুতে রুবিও বলেছিলেন তিনি গাজায় যুদ্ধবিরতি চাইবেন না এবং তার বিশ্বাস হামাসের সবকিছু ইসরায়েলের ধ্বংস করে দেওয়া উচিত। এছাড়া ট্রাম্প ইসরায়েলের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবিকে। চরম ইসরায়েলপন্থী মাইক হুকাবি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে সমর্থন করেন। এছাড়া তিনি মন্তব্য করেছিলেন দ্বিরাষ্ট্রনীতি অকার্যকর, অর্থাৎ ফিলিস্তিনের নামে আলাদা স্বাধীন দেশ হওয়ার সুযোগ নেই। ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিককে। এই ব্যক্তি কয়েকদিন আগে জাতিসংঘকে ইহুদি বিদ্বেষী হিসেবে অভিহিত করেছিলেন, কারণ জাতিসংঘ গাজায় হাজার হাজার মানুষের মৃত্যুর নিন্দা জানিয়েছিল। মার্কিন মুসলিম বিষয়ক সংগঠন আমিনের নির্বাহী পরিচালক রেক্সিনান্দো নাজারকো রয়টার্সকে বলেছেন, মুসলিম ভোটাররা আশা করেছিলেন ট্রাম্প মন্ত্রিসভায় এমন ব্যক্তিদের নেবেন যারা শান্তির জন্য কাজ করবেন, কিন্তু এ ধরনের কোনো আলামতই দেখা যাচ্ছে না। এতে যুক্তরাষ্ট্রের মুসলিমরা খুবই হতাশ। তিনি বলেন, দেখে মনে হচ্ছে নতুন এই প্রশাসনটি ইসরায়েলপন্থী যুদ্ধবাজ দিয়ে ভরা। তার মতে এটি শান্তিবাদী ও যুদ্ধবিরোধী মানুষের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ব্যর্থতা। সৃষ্টি ঘটক, ৭১।